আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি মৃত্যু থেকে পলায়ন করবে, কোথায় যাবে? কোথায়? তুমি যেখানে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন আমার মৃত্যু থেকে পলায়ন করবে, কোথায় যাবে? আমেরিকায়? কোথায় যাবে? লন্ডনে? কোথায় যাবে? আফ্রিকায়? জঙ্গলের মধ্যে যাবে? সাগরের নিচে যাবে? চাঁদের দেশে যাবে? কোথাও থেকে তুমি লুকাতে পারবে না। এমনকি দুর্গ কেল্লা তৈরি করো, আমার আজরাইল মালাকুল মউত তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার সাথে মোলাকাত করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুর্গে থাকো আর কেল্লায় থাকো, তোমাকে আজরাইল নিয়ে আসবে। তোমাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ মুক্তি দিতে পারবে না। মেরে ভাই, এজন্য আমার কবর আমাকে যেতে হবে, আমার কবরে আমি যাব। আমি চিন্তা করতেছিলাম গত 3 দিন আগে কেমন শীত পড়ছে বলেন তো? 3 দিন খুব শীত পড়ছে না? খুব শীত পড়ছে, খুব শীত পড়ছে। আর আমি আমার আহলিয়াকে বলতেছিলাম, দেখো কম্বল তো 2টা পেঁচাইলাম, কম্বল তো 2টা পেঁচাইলাম, নিচে তো তোষক আছে, খাট আছে, সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি, সব গ্লাসগুলো বন্ধ করে দিয়েছি, 2টা কম্বলের নিচে, এরপর শীত লাগে। আরে আজকে তো হাদিকে দাফন করা হলো, হাদি কবরের মধ্যে কেমনে থাকবে? হায় হায় হায়, সেই পাতলা কাপড় দিয়া, 3টা কাপড় দিয়া, একদম পাতলা 3টা কাপড় দিয়া আমার মাকে, আপনার বাবাকে, আমার ভাইকে, এমনকি আমাকে পাতলা কাপড় দিয়ে রাখবে। বলেন তো ওই কবরে কেমনে থাকবো? ওই কবরে কেমনে থাকবো? আমরা তো কবরকে ভুলেই গেছি, অথচ আমি ভুলতে পারি, আমি কবরকে আমি ভুলতে পারি, কবর কিন্তু আমাকে ভুলে নাই, কবর আমাকে ভুলে নাই। কিতাবের মধ্যে আসছে যে কবর দৈনিক দৈনিক একটা ব্যক্তিকে, কবর নির্দিষ্ট যেই জায়গা আমার কবর হবে, ওই জায়গার থেকে কবর দৈনিক 100 বার ডাক দেয়, 100 বার ডাক দেয়। আমার নাম ধরে ডাক দেয়, বেলাল ইবনে আব্দুর রউফ, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান। আমি তোমার কবর, আমি কবর থেকে বলছি, আমি তোমার কবর, আমাকে ভুলে গেছো, অতি সত্বর তুমি আমার মধ্যে আসবে। কবর ডাক দিয়া আমার নাম ধরে ধরে কবরের জায়গা থেকে, আমার যদি কবর দিনাজপুরে হয়, দিনাজপুর থেকে কবর আমাকে ডাকে, কোনাবাড়ি হলে কোনাবাড়ির থেকে ডাকে, মাদারীপুর হলে মাদারীপুর থেকে ডাকে। আমার কবরের জায়গা দৈনিক 100 বার আমাকে ডাকে। আমি কবরকে ভুলে গেছি, আমি মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যু আমাকে ভুলে নাই, আজরাইল আমাকে ভুলে নাই, কবর আমাকে ভুলে নাই। ও মেরে ভাই, আমি তো ভুলে গেলাম। ঠিকই একদিন আজরাইল আমার সামনে দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলেন? আমার সামনে দাঁড়ায় যাবে। একজন বলতেছে, আরে ভাই, বাবা মারা গেছে, বৃদ্ধ বাবা, তুমি কাঁদতেছো কেন? বলছে, বাবা মারা গেছে এই জন্য তো কান্দি না, কান্দি এই জন্য আজরাইল তো বাড়ি চিনে গেল। আজরাইলের বাড়ি চিনা লাগবে? আজরাইল কিন্তু নাম ঠিকানা লাগে না, আজরাইল পথ হারায় না, আজরাইল পথ হারায় না, ঠিক টাইম মতো আজরাইল চলে আসবে। আজরাইল আমাকে ভুলবে না, মিস্টেক করবে না যে তাকে নেওয়ার কথা আরেকজনকে নিয়ে গেছে, এমনটা হবে না। ও মেরে ভাই, আমরা কত গাফেল, আমরা কত গাফেল, আমরা মৃত্যুকে ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে, আল্লাহ আমাদেরকে পরকাল আখিরাত তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা এগুলো হেলায় খেলায় অবহেলায়, ও যুবক ভাইয়েরা, আজকে যারা যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে রাত পার করে দিচ্ছি, আজকে আল্লাহকে ভুলে গেলাম, আজকে আল্লাহকে ভুলে গেলাম, কবরকে ভুলে গেলাম, হাসরকে ভুলে গেলাম। আমি আজকে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, বন্ধু বান্ধবের আড্ডায় পাগল হয়ে গেলাম, কিন্তু আল্লাহ আমাকে ভুলে নাই, আজরাইল আমাকে ভুলে নাই, কবর আমাকে ভুলে নাই। অতএব বুদ্ধিমানের কাজ হলো কবরকে স্মরণ রাখা, মৃত্যুকে স্মরণ রাখা, আর মৃত্যুকে স্মরণ করে করে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। এটা হলো বুদ্ধিমানের কাজ। ও মুসলমান ভাইরা আমার, আমরা জানি
আজরাইলকে জিজ্ঞেস করছে যে আজরাইল, তোমার কার জান কবজ করতে বেশি মায়া লাগছে? জান কবজ করা এটাকে, কারণ যখন বদকারের জান কবজ করে তখন খুব কষ্ট হয়। তো মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করছে যে কার জান কবজ করতে তোমার মায়া লাগছে, মায়া। তো আল্লাহ তাআলা তো আজরাইল জান কবজ করে হুকুমটা জান কবজ করে। তো মালাকুল মউত বলে, দুইজন ব্যক্তির জান কবজ করতে আমার মায়া লাগছে। কোন দুইজন ব্যক্তি? একটা হলো নাম হলো সাদ্দাত। নাম কি? সাদ্দাত। সাদ্দাতের জান কবজ করতে আমার কষ্ট লাগছে। সাদ্দাত কে? সাদ্দাত হলো যে আল্লাহকে অস্বীকার করছে, যে আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেছে। শুধু কাফের না, সে আল্লাহকে মেরে ফেলবে। যে মুসলমানদের খোদা তাকে মেরে ফেলবো, এমনটা দুঃসাহস সেই সাদ্দাত করছে, নমরুদ করছে। শেষ পর্যন্ত সেই সাদ্দাত কি করছে? একটা জান্নাত বানাইছে। জিজ্ঞেস করছে যে যারা আল্লাহকে ঈমান আনে